আমরা এখানে আসছি হোটেল পার্কে, সংবাদ পাইয়ে আসছি যে একটা লোক কালকে রাত্র 9টার দিকে সে হোটেলের রুমে দরজা লাগাই অসুস্থ অবস্থা, হোটেলের রুমে দরজা লাগাই ঘুমিয়ে পড়ছে। এরপরে আর থেকে সে দরজা খুলতেছে না। পরবর্তীতে আসলাম, আসার পর জানতে পারলাম আব্দুল হাকিম, বয়স 53 বছর, পিতার নাম আরব আলী হাওলাদার, মাতা রওশনারা বেগম, সাং দক্ষিণ কাজলা, থানা বাকেরগঞ্জ, জেলা বরিশাল। সে দীর্ঘ 40 বছর যাবৎ এই হোটেল পার্কের দারোয়ান হিসেবে কাজ করত। গতকাল সে থাকতো 3 তলায়, তার ম্যানেজারের সাবেক ম্যানেজারের রুম, বর্তমানে সে ওই রুমে থাকে। এই রুমে সে সন্ধ্যা 9টার দিকে সে ম্যানেজারের কাছে এবং হোটেলের অন্য স্টাফদের কাছে বলছে, আমার শরীরটা অসুস্থ, আমি আজকে ডিউটি করতে পারবো না। এ কথা বলে সে তার রুমে খাওয়া দাওয়া করে রুমে দিয়ে শোয়। আর সকাল এই 11টা পর্যন্ত 10টা পর্যন্ত তার রুম খোলে না। পরবর্তীতে আমরা সংবাদ পেয়ে এসে দেখলাম যে তার রুম ভিতর থেকে সিটকিনি দিয়ে দরজা লাগানো। পরে আমরা সিআইডি টিমকে খবর দিয়েছি। সিআইডি টিম আসার পরে দরজা খুলছে, দরজা খুলে দেখলাম সে মৃত অবস্থায় তার রুমে পড়ে আছে। পরবর্তী আমরা এখন লাস্টের আইনগত ব্যবস্থা গ্রহণ করব। লাশ পোস্টমর্টম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে লাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাবা সম্পর্কে বলতে এখানে কোনো ঝামেলা নাই, এমনিতে স্বাভাবিকভাবে বাবার দুর্ঘটনাটা হয়েছে। আমরা এখনো শিওর না যে বাবার ভিতরে কি অবস্থা আছে, কারণ ওইখান পর্যন্ত এখন পৌঁছাইতে পারি। তাই শুধু শুনছি যে অসুস্থ, এটা শুনে এখানে আসছি। এইখান থেকে এখানের একজন স্টাফ আমার প্রতিবেশীর কাছে কল করছে, আমার স্বাস্থ্য ভাই হয় সম্পর্ক, ওর কাছে কল করার পর জানতে পারছি বাবার এখানে থাকাকালীন আমাদের কারোর সাথে মানে এইখানে কোনো ফোন নাম্বার নাই, বা এখানে আমাদের কারো ফোন নাম্বার নেই, শুধু বাবা ছাড়া। আপনার নাম কি? আমার নাম রাহিদ আক্তার। এই হাকিম কাকা আমার প্রতিবেশী কাকা হয়। তো সে দীর্ঘদিন যাবত এই জায়গায় প্রায় 35-40 বছর চাকরি করছে। সে কালকে সন্ধ্যা রাত্রে তার মেয়ের সাথে কথা হয়েছে, সে একটু অসুস্থ, ঠান্ডা জনিত সমস্যা। তো রাত্রে 11টা বাজে যখন তাকে খাবারের জন্য স্টাফ ডাকছে, সে তখন সাড়া দেয়নি। তখন তাকে থানায় নাকি জানানো হয়েছে। থানা থেকে রাত্রে পুলিশ আসছে, পুলিশ এসে বলছে এখন আমাদের ভাঙা সম্ভব না। তো এই হোটেল কর্তৃপক্ষ নাকি আমাদের এলাকা জানাতে পারে নাই, তাদের নাম্বার নাই, এটাও তাদের ব্যর্থতা, নাম্বার রাখে নাই। তারপর যেহেতু অনলাইনের যুগ, আমার ইউনিয়নের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, যদি আমার মেম্বারকে অবহিত করা হইতো, আমার মেম্বারের কাছে আমার নাম্বার আছে, আমাদেরকে জানানো হইতো, আমরা রাত্রে যেভাবেই হোক আমাদের দেশ আসার সম্ভাবনা আছে, আসতে পারি, আমরা আসতে পারতাম। কিন্তু আজকে আমরা আসছি 12টা বাজে, এখন পর্যন্ত আমরা ভিতরে ঢুকতে পারতেছি না। সে যে অসুস্থ হতো, আজকে মানুষ অসুস্থ হতে পারে, স্ট্রোক করতে পারে, তাকে আমরা হসপিটালে নিতাম, ডাক্তার দেখাতাম, কিন্তু এখন পর্যন্ত আমরা কিছু করতে পারতেছি না। সে আছে, জীবিত আছে না মৃত্যু, এখন পর্যন্ত আমরা শিওর হতে পারতেছি না। এই ওখানে বলা হয়েছে যে প্রশাসন আসবে, পুলিশ আসছে, ওসি স্যারে আসে নাই, তারপর ভাঙবে। এটা কি বলবো, স্পষ্ট করে বলতে হবে না, বুকে ডাক্তার দেখান। যে বলছে যে ডাক্তার দেখাবো, তাকে আজকে আমি টাকা দিছি, টাকা দেওয়ার পর তাই আজকে টাকা দেখাইয়া দিয়া তারপরে ডাক্তার দেখাই সে বাড়ি যাবে। এই পর্যন্ত কথাবার্তা হইয়া তারপরে সন্ধ্যাবেলা কইছে যে আমি অসুস্থ দেখতেছি, তাহলে আপনি ইসে যান, রেস্টে যান। রেস্টে যাওয়ার পরে তারপরে কোথায় কি হয়, রেস্টে যাওয়ার পরে তারপরে তো ডাক্তার কাছে যে ঠিক খাবেন নাকি কিছু নক করতেছে, কিন্তু সে দরজার খোলে নাই। না খোলার পরে তারপরে আমরা ডিউটি অফিসার ছিল, তারপরে আমরা ডাক দিছি, স্যার এটা কি সমস্যা, আপনি আসেন দেখেন। তারপর তারা আসছে, আসার পরে দেখতেছে যে না এখন না, কালকে বেলা 8টার পরে গার্জিয়ান আসবে, আসার পরে এটা করে সবকিছু।